আর সপ্তম দফা নির্বাচনের আগে কতটা প্রস্তুতি রয়েছে? 9টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে রাজ্যের, আপনারা জানেন। আর সেই প্রস্তুতির ছবি আপনাদের দেখাবো, সরাসরি নিয়ে যাবো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, শেষ বেলার প্রস্তুতি একবার দেখতে চাইবো। একদমই রাত পোহালে কিন্তু শেষ দফার নির্বাচন, আগামীকাল সপ্তম দফার নির্বাচন, এবং সপ্তম দফার নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য কিন্তু ভোটকর্মীরা বিভিন্ন ডিসিআরসিতে পৌঁছে গেছে। আমরা রয়েছি উত্তর কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এখানে উত্তর কলকাতার যে 7টা বিধানসভা আছে তার মধ্যে 5টা বিধানসভা কেন্দ্রের ভোটকর্মী যারা রয়েছেন, প্রিসাইডিং অফিসার যারা রয়েছেন, তারা এখান থেকে বিভিন্ন ধরনের সামগ্রী, ইভিএম সহ বিভিন্ন ধরনের যে ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যে সামগ্রী সেগুলো সংগ্রহ করবেন। সাধারণত এই সময় কিন্তু ডিসিআরসিতে গুলোতে ভিড় জমে যায়, কিন্তু আজকে যেহেতু বৃষ্টি রয়েছে তাই জন্য কিন্তু যারা ভোট কর্মী তাদের আসতে কিছুটা সময় লাগছে। এবং তারপর আমরা যেটা দেখলাম, তারা কিন্তু এই যেগুলো ইভিএমের যে ইউনিটগুলো রয়েছে সেগুলো কিন্তু স্ট্রং রুম থেকে বের করে বিভিন্ন কাউন্টারে 5টা বিধানসভার জন্য কিন্তু আলাদা আলাদা কাউন্টার করা হয়েছে। আলাদা আলাদা প্রত্যেকটা বিধানসভার জন্য একাধিক কাউন্টার রয়েছে। যেরকম এই কাউন্টার থেকে ভোটের কালিসহ কাগজপত্র, ভোটার লিস্ট, সেইগুলো চৌরঙ্গি বিধানসভার বিতরণ করা হবে। পাশের কাউন্টার যেটা রয়েছে সেই কাউন্টার থেকে ইভিএম ভোটকর্মীদের বিলি করা হবে। এবং এই ধরনের প্রত্যেকটা কাউন্টার থেকে ভোটকর্মীরা তাদের সামগ্রী নেবেন এবং তাদের যে ব্যবস্থা রয়েছে যানবাহন দিয়ে কিন্তু তারা সোজা চলে যাবেন তাদের যে বুথ রয়েছে সেই বুথ। উত্তর কলকাতায় মোট 1869টা বুথ রয়েছে, যার মধ্যে 69টা বুথ স্পর্শকাতর, এবং প্রত্যেক বুথেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকবে। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কমার পর একে একে কিন্তু ভোটকর্মীরা আসছেন এবং তারা দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে, এটা শ্যামপুকুর বিধানসভা ক্ষেত্রের যারা ভোটকর্মী তারা এখানে দাঁড়িয়েছেন, তারা কিন্তু এক এক করে নিজেদের কাগজপত্র নিয়ে আসছেন। প্রথমে একটা কাউন্টারে আসছেন, সেখানে সমস্ত কাগজপত্র এবং পরিচয়পত্র জমা দেওয়ার পর পাশের যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলোয় তারা যাবেন এবং এখান থেকে সমস্ত জিনিসপত্র সংগ্রহ করার পর তারা কিন্তু সেইগুলো মিলিয়ে নেবেন এবং মিলিয়ে নেওয়ার পর সমস্ত প্রিসাইডিং অফিসারের নেতৃত্বে সমস্ত ভোটকর্মীরা চলে যাবেন নির্দিষ্ট ভোট প্রস্তুতির স্বার্থে। এই মুহূর্তে ভোটকর্মীরা তারা ব্যস্ত। সুদীপ্ত, ধন্যবাদ। আগামীকাল ভোট রয়েছে বারাসত লোকসভা কেন্দ্র। এই মুহূর্তে ভোটের মাত্র কয়েক ঘন্টা আগে সেখানে প্রস্তুতির ছবিটা জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, আগামীকাল সপ্তম তথা শেষ দফার ভোট রয়েছে। নির্বাচন কমিশন অত্যন্ত সতর্ক এই দফা যাতে নির্বিঘ্নে ভোট করা যায়। এই মুহূর্তে তুমি বারাসতে রয়েছো, ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, আমি এই মুহূর্তে বারাসাতে প্যারিচরণ সরকার রাষ্ট্রীয় বিদ্যালয় রয়েছে। সেখানে মধ্যমগ্রাম বিধানসভার যে ডিস্ট্রিবিউশন সেন্টার, বারাসাত লোকসভার 7টি বিধানসভা রয়েছে, 7টি বিধানসভার জন্য 7টি ডিস্ট্রিবিউশন সেন্টার রয়েছে এবং সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে ভোটকর্মীরা আসছেন। ক্যামেরাম্যান অভিজিৎ দত্তকে দেখাতে বলবো যে ভোটকর্মীরা দূর দূরান্ত থেকে তারা আসতে শুরু করেছেন। তারা ভোটের সরঞ্জাম এখান থেকে সংগ্রহ করবেন, তারপরে সংশ্লিষ্ট ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ 1991টা বুথ রয়েছে বারাসাত লোকসভার, সেই প্রত্যেকটি বুথে তারা একে একে পৌঁছবেন। যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। সকাল থেকে বৃষ্টি পড়ছে এবং আপনারা কি প্রস্তুতিতে কি অসুবিধা হচ্ছে? প্রস্তুতি বলতে যারা পোলিং পার্সোনাল আছে তাদের এখানে পৌঁছাতে একটু অসুবিধা হচ্ছে। আমাদের যে পিক আপ পয়েন্টগুলো আছে সেই পিক আপ পয়েন্টগুলো থেকে আমরা যে ভেহিকেল দিয়েছি তাতে ওটা কিছুটা ডিলে হচ্ছে। তবে যেটা মানে খুব ভালো লাগছে দেখে যে এখানে যারা মহিলা পিপি আছেন তাদের সংখ্যা কিন্তু পুরুষ পিপির তুলনায় অনেক বেশি। আমাদের 118তে মোট মহিলা বুথের সংখ্যা আছে 50টা এবং তার মধ্যে দেখা যাচ্ছে যে অধিকাংশই আমাদের এখানে পৌঁছে গেছেন। তার মধ্যে অলরেডি অধিকাংশ ভোটকর্মীরা তারা পৌঁছতে শুরু করেছেন, কেননা যেহেতু আগামীকালই ভোট, তাই বিকেলের মধ্যে সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছতে হবে। সেই কারণে চূড়ান্ত তৎপরতা চলছে। কথা বলে নেব ভোটকর্মী হিসেবে যারা এসছেন তাদের সাথে। বৃষ্টি উপেক্ষা করে আপনারা এসছেন, কি সমস্যা? সকালে আসতে বৃষ্টির জন্যই যে সমস্যাটা হয় সেটাই হয়েছে। আমাদের এখন প্রাথমিকভাবে মোবাইল রেজিস্ট্রেশন করতে হচ্ছে, তারপর ম্যাটেরিয়ালস নেব, নিয়ে তারপর যাব। গোটা ডিস্ট্রিবিউশন সেন্টার সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে, তো সমস্তটাই সিসিটিভির নজরদারিতে রয়েছে এবং যাতে সুষ্ঠুভাবে
পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করা যায়, সেই কারণে জেলা প্রশাসনের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ভোটকর্মীরা প্রায় অনেকেই আসতে শুরু করে দিয়েছেন, কেননা তারা এখন সমস্ত কিছু মোবাইল রেজিস্ট্রেশন থেকে শুরু করে সমস্ত নথিপত্র এবং দেখাতে বলবো যে ইভিএমগুলো রাখা রয়েছে এবং প্রত্যেকটা বুথে সেগুলো সুষ্ঠুভাবে যাতে পৌঁছয় সেই দায়িত্বে যারা রয়েছেন তারা সকাল থেকে ব্যস্ত রয়েছেন। এবং যেটা রয়েছে 7টি ডিস্ট্রিবিউশন সেন্টার, আগামীকাল উত্তর 24 পরগনায় 3টি লোকসভা কেন্দ্র বারাসাত, বসিরহাট এবং দমদম কেন্দ্রে ভোট। একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রস্তুতি একেবারে তুঙ্গে। সমীরণ সঙ্গে থাকো।